সকালবেলা রোজকার মতন ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে ওঠার পরে আমি বাজারের দিকে যাচ্ছি। তারপরে আমি বাজারটা কমপ্লিট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার দাদা পেঁয়াজগুলো কাটছে, ছুলছে। ছুলার পরে তারপর মাংসগুলো যেগুলো আছে সব পিস পিস করে কাটছে। ওগুলো সব মানে কিমা হবে মাংস, তাই মাংস সব আমি সব সিদ্ধতে বসিয়ে দিলাম। বাবা দেখছি সব পেঁয়াজগুলো কাটলো, কেটে পেঁয়াজগুলো সব কিছু মাখানোর প্রস্তুতি নিচ্ছে। মাখানো হয়ে গেলো কমপ্লিট। তারপরে আমি একে একে মোমোগুলো সব বানাচ্ছি একে একে। আস্তে আস্তে মোমোর সব আমি সব বিভিন্ন রকম সব শেপ দিই। তাই এই পছন্দ হলো এই কাটিংটা, তাই এটা দিলাম। মোমো সব হয়ে গেলো কমপ্লিট। তারপরে বাদ বাকি কাজগুলো আছে কুরকুরে মোমো। আমাদের এই কুরকুরে মোমোগুলো সবগুলো ভালো করে আমি আর আমার বৌদি দুজন মিলে সব কাজ করছি কুরকুরে মোমোর যা যা করতে হয়। তারপরে কুরকুরে মোমোটা সব কিছু মানে আমার সব লাগানো হয়ে গেল। লাগানোর পরে আমি তারপরে কুরকুরে মোমোগুলো সব ফ্রাই করছি হালকা করে। তো ফ্রাই করে বাড়িতে নিয়ে যেতে হয়। বাড়ির থেকে নিয়ে যাওয়ার পরে দোকানে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। তাই এগুলো সব আমি সব আস্তে আস্তে ফ্রাই করছি। ফ্রাই করার পরে আমার দাদা দোকানে চলে গেল। দোকানে গিয়ে আমাকে কিছুক্ষণ পরে ফোন করলো, বলছে ভাই ওভেনটা জ্বলছে না, ওভেনটা নষ্ট। তারপর বাড়ি থেকে আমি একটা ওভেন নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি দোকানে দিলাম। তারপরে দেখছি আমার দোকানে ওভেনটা মোটামুটি ভালো আছে, সব আস্তে আস্তে দোকানটা রেডি করলাম। রেডি করার পরে আস্তে আস্তে টুকটাক কাস্টমার আসছে। এই কাকাটা বললো একটা কুরকুরে ফ্রাই নেবে, আর একটা স্টিম মোমো, আর একটা ভেজ মোমো নেবে। তাই হচ্ছে কাকাটা রেডি করে দিলাম। রেডি করার পরে কাকাটা নিয়ে চলে গেল। তার ঠিক কিছুক্ষণ পরে এই দাদাটা চিকেন মোমো নিল 1 প্লেট, এবং এই দাদাটা 1 প্লেট ভেজ নিল। ভেজ মোমো খাওয়ার পরে আবার আর 1 প্লেট ভেজ মোমো নিল।